উল্লাপাড়ার প্রাণকেন্দ্র পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা এবং জনবহুল স্থানে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। প্রতিদিন গাড়ি ভর্তি আবর্জনা ফেলায় পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এই ময়লার ভাগাড়ের পাশে রাস্তা দিয়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ হাজার হাজার মানুষের চলাচল। তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। যেখানে প্রত্যেকদিন হাজার হাজার শিক্ষার্থী প্রত্যেকদিন যাওয়া আসা করে, এখানে প্রচুর পরিমাণ গন্ধ বের হয়। ঠিক আছে, এতে মানুষের চলাচলের জন্য কষ্ট দুষ্কর হয়। পৌরসভা কর্তৃপক্ষ যদি এগুলা নিরসন করে, বর্জ্য নিরসন করে, তাহলে আমরা খুব সহজে এখান দিয়ে যাতায়াত করতে পারবো। যেখানে সরকার নিজ উদ্যোগে খাল খনন করে পানি সংরক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছে, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে উল্লাপাড়ায়। সেই খালেই নিয়মিত ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে করে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। পানি জমে তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। স্থানীয়দের দাবি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা অপসারণের। সব মানুষের নাকে গন্ধ যায়, দুর্গন্ধ, মনে হয় যে লোকজন চলাফেরা করতে পারে না। পাশে মসজিদ আছে, নামাজ কালাম পড়তে আমাদের খুব কষ্ট হয়। ক্যানালের ভিতরে আরো আশেপাশের লোকজন বর্জ্য ফেলে আরো পরিবেশ নষ্ট করছে। এভাবে অপরিকল্পিতভাবে ময়লা ফেলা চলতে থাকলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েড সহ বিভিন্ন সংক্রমণ রোগ, বলছেন বিশেষজ্ঞরা। কেমিক্যাল যেসব ময়লাগুলো থাকে, এগুলো আসলে মানব দেহের লিভার এবং কিডনি এগুলোর জন্য খুব ক্ষতিকর। পাশাপাশি এখান থেকে যে ইভাপোরেশন হয়, বাতাসের সাথে যেটা মেশে, এটা হচ্ছে ফুসফুসের জন্য খুব ক্ষতিকর। পৌরসভার যানবাহনের সমস্যার কারণে ময়লা শহরের মাঝখানে ফেলা হচ্ছে। দ্রুত সঠিক জায়গায় ময়লা ফেলানোর ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মুক্তমঞ্চের পিছনে আর কোনো ময়লা আবর্জনা ফেলা হবে না। আমার নজরে আসা মাত্রই আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি যে দরকার হলে এখন ভাড়া গাড়ি দিয়েও আমরা নির্ধারিত জায়গায় ময়লাগুলো ফেলবো। এই পরিস্থিতি শুধু পরিবেশের জন্যই নয়, বরং জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।